এজন্য আল্লাহকে ভুলে গেলে, আখিরাতকে ভুলে গেলে, মৃত্যুকে ভুলে গেলে, কবরকে ভুলে গেলে ওই জীবনের সাথে খোদার কসম হাইওয়ান জানোয়ারের জীবনের কোনো পার্থক্য থাকে না। যে জীবন গন্তব্য চিনে না, মঞ্জিল চিনে না, মঞ্জিল আখিরাত, গন্তব্য আখিরাত, থামবো গিয়ে আখিরাতে। মানুষের মৃত্যু হয় না, মানুষের শেষ হয় না, স্থানান্তর হয়। এই মৃত্যুটাও একটা স্থানান্তর, ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থানান্তর, মানে এটা এ পাশে ছিল, এই পাশে। মানুষ কখনোই শেষ হয় না। তোমার আমার কোনো শেষ নাই বাবা। ছেলেরা বলি আব্বা, তোমারও না আমারও না, কারো কোনো শেষ হবে না কোনোদিন, আর কোনো দিনে না। মানুষ জন্মের পরে একটা সময় স্থানান্তর হয়, কবরে যায়, আবার সেখান থেকে স্থানান্তর হয়ে একদিন হাসরের ময়দানে আসবে। সেখান থেকে আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াবে। সেখান থেকে মিজানের পাল্লায় ওজনের জন্য নেওয়া হবে। সেখান থেকে ফুলসেরাতের পারে নেওয়া হবে। সেখান থেকে ফুলসেরাত পার হলে জান্নাতে ঢুকবে, না হয়তো পড়ে গেলে জাহান্নামে ঢুকবে। জান্নাতে যে ঢুকবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে ঢুকবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝেন নাই কথাটা? আমার কি কোনো শেষ হবে কোনদিন? আপনার শেষ হবে কোনদিন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরা বিচার কার্য যখন শেষ হবে, হাসরের ময়দানের সকলকে যখন জান্নাত জাহান্নাম দেওয়া সম্পূর্ণ হবে, তো আল্লাহ তাআলা মৃত্যুকে, মৌতকে একটা ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহর হুকুমে ফুলসিরাতের গোড়ায়, তাফসীরে মাআরিফুল কোরআনেও আছে এটা, এই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াতের তাফসীরে আছে যে মৃত্যুকে আল্লাহ তাআলা ভেড়ার আকৃতি দান করবে, করে ফেরেশতাকে বলবে, আর ফেরেশতা ফুলসিরাতের গোড়ায় ওই ভেড়াটা জবাই করে দিবে আর এলান করে দিবে, হে জান্নাতবাসী শোনো, হে জাহান্নামবাসী